তোমাকে আমি কেমন করে ধাপে ধাপে সৃষ্টি করলাম বান্দা শোনো। সেই নাপাক পানি তোমার মায়ের গর্ভে আমি 40 দিন যাবত রেখেছি। 40 দিন হয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সর্বপ্রথম মাটির সেই নির্যাস নাপাক পানি তোমার মায়ের গর্ভে আমি 40 দিন যাবত সুরক্ষিত এক স্থানে রাখলাম। 40 দিন পার হয়ে যাওয়ার পর আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই নাপাক পানিকে রক্তে পরিণত করলাম। রক্ত যখন 40 দিন হয়ে গেল, তারপর আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই রক্তকে 40 দিন পর মাংস পিণ্ডে পরিণত করলাম। 40 দিন হয়ে যাওয়ার পর আবার সেই মাংস থেকে আমি হাড্ডি সৃষ্টি করলাম। 40 দিন হয়ে যাওয়ার পর আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই হাড়ের উপরে এই চামড়া দিয়ে প্যাকেটিং করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এভাবে আমি তোমাকে সৃষ্টি করেছি, স্তরে স্তরে ধাপে ধাপে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এরপর আমি তোমাকে একটা পূর্ণাঙ্গ রূপ দান করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই বরকতময় সেই রহমান যিনি তোমাকে এত সুন্দর গঠনাকৃতি অবয়ব দিয়ে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ বলেন। এইভাবে তোমার সৃষ্টির সূচনা, এক নাপাক অমূল্যহীন এক পানি থেকে তোমার সৃষ্টির সূচনা বান্দা। এইভাবে ক্ষণে ক্ষণে স্তরে স্তরে আমি তোমাকে সৃষ্টি করেছি। এজন্য আল্লাহ বলছেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুমি একটু তোমার নিজের দিকে তাকাও আর চিন্তা করো আমি তোমাকে কিভাবে সৃষ্টি করলাম। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমি তোমাকে পূর্ণাঙ্গ রূপ দান করলাম, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আমি রব স্বয়ং নিজেই তোমার মায়ের পেট থেকে তোমাকে এক শিশু আকারে বের করে নিয়ে আসলাম। সুবহানাল্লাহ বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন অতি সুস্থতার সাথে বিগত জুমার নাই এই জুমায় আল্লাহ তাআলার ঘরে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া পড়ছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সূরাতুত তিন থেকে আমরা আলোচনা শুনতেছিলাম। 4টি আয়াতের আলোচনা আমরা গত জুমায় শুনেছিলাম। সূরাতুত তিনে মোট আয়াত আছে 8টি। কয়টি আয়াত? আসলে একটা আয়াতের আলোচনা যদি সম্পূর্ণভাবে করা হয় তাহলে একটা আয়াতের আলোচনাই 1 মাসে শেষ করা সম্ভব না। মোটা মোটা যেই কথাগুলো আছে সেই কথাগুলো আমরা শুনি আর কি। তো সূরাতুত তিনের মূল আলোচনা হচ্ছে মানুষদেরকে বলা হচ্ছে আশরাফুল মাখলুকাত। কি বলা হয়? আশরাফুল মাখলুকাত মানে মানুষ হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ। সব দিক দিয়ে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ। এই কথাটা বলাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সূরাতুত তিনের মূল বক্তব্য। তো এই কথাটি বলতে গিয়ে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ 4টি কসম খেয়েছেন। কয়টি কসম করেছেন? 4টি কসম। আমরা কসম কেন করে থাকি? একজন মানুষকে একটা কথা বিশ্বাস করানোর জন্য কসম করি। কথা বলেন ঠিক কি না? যে ভাই আল্লাহর কসম দিয়ে বলতেছি যে আমি এই কাজটা করিনি অথবা আমি এই কাজটা করেছি। কসম দেওয়ার প্রয়োজন আমরা তখন মনে করি যখন আমরা মনে করে নিই যে আমার এই কথাটা স্বাভাবিকভাবেও বিশ্বাস করে নিবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা আমাদেরকে বিশ্বাস করানোর জন্য তো আর কসম খাওয়ার দরকার হয় না। কি বলেন, হয়? আল্লাহ তো মহান। আল্লাহ আমাদেরকে একটা কথা বলবে, বিশ্বাস করানোর জন্য আল্লাহর কসম খেতে হবে? আল্লাহ আমাদের কাছে এত ঠেকা না। কিন্তু আল্লাহ কসম কেন করছেন? আল্লাহ কসম করছেন হচ্ছে কসমের পরে যেই কথাটা আল্লাহ বলবেন ওই কথাটার গুরুত্ব বোঝানোর জন্য। সুবহানাল্লাহ পড়েন। আমরা কসম করব স্রষ্টার। আমাদের স্রষ্টা কে বলেন? স্রষ্টা ব্যতীত অন্য কারোর নামে কখনোই কসম করা যাবে না। আমরা অনেক সময় কসম করি বাবা মার, সন্তানের, ধর্মের, ইমানের, কোরআনের, মসজিদের, মক্কার, এরকম করে আমরা অনেক সময় কসম করে থাকি। কি বলেন, করি কি করি না? এটা করা যাবে না, এটা করা যাবে না। আমরা হলাম সৃষ্টি আর আল্লাহ হলেন স্রষ্টা। সৃষ্টি শুধুমাত্র স্রষ্টার কসম করবে, অর্থাৎ আল্লাহর কসম। আর আল্লাহ কসম করে তার সৃষ্টির। যাই হোক, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ অবয়ব দিয়ে গঠন করা হয়েছে। এই কথাটা বলতে গিয়ে আল্লাহ গুরুত্বপূর্ণ 4টি কসম করেছেন। এই 4টি কসম সম্পর্কে আমরা গত জুমায় আলোচনা শুনেছিলাম এবং কসমের পরের ওই একটি আয়াতের কিঞ্চিত সামান্যতম আলোচনা আমরা করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কসম করলেন তিনের, আল্লাহ তাআলা কসম করলেন জাইতুনের, আর আল্লাহ রাব্বুল আলামিন কসম করলেন অতুরি সিনিন। আল্লাহ তাআলা তুরে সিনিনের কসম করেছেন, সিনাই পর্বতের কসম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন ওয়াহাযাল বালাদিল আমিন, পবিত্র নিরাপত্তা মক্কা নগরীর কসম করেছেন। এর 4টি গুরুত্বপূর্ণ কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির শ্রেষ্ঠ সুন্দর গঠনাকৃতি দিয়ে শুধুমাত্র মানুষকেই সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন।
এতগুলো কসম করে আল্লাহ এই কথাটি বললেন যে অবশ্যই আমি সৃষ্টির শ্রেষ্ঠ গঠন আকৃতি দিয়ে আমি আমার বান্দাদেরকে বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ আমি তোমাকে কত সুন্দর গঠন আকৃতি দিয়ে সৃষ্টি করলাম, কত সুন্দর অবয়ব দিয়ে আমি তোমাকে সৃষ্টি করলাম। অফি আনফুসিকুম, তুমি একটু নিজের দিকে তাকাও। আফালা তুবসিরুন, তুমি কি দেখো না আমি তোমাকে কত সুন্দর গঠন আকৃতি দিয়ে সৃষ্টি করলাম, যেখানে বিন্দু মাত্র তুমি কোনো অসঙ্গতি পাবে না, বিন্দু মাত্র তুমি কোনো তোমার সৃষ্টির ভিতরে খুঁত পাবে না। সুবহানাল্লাহ বলেন। আমরা যদি আমাদের দিকে তাকাই তাহলে এক নিখুঁত সৃষ্টি আমরা, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, তোমরা চেয়ে দেখো আমি রহমানের সৃষ্টি কত নিখুঁত সৃষ্টি, যেখানে তোমরা কোনো অসঙ্গতি পাবে না, অসামঞ্জস্যতা তোমরা সেখানে পাবে না। ফারজিল বাসারা, তোমরা নিজেদের দিকে আবার তাকিয়ে দেখো, আমি রহমানের প্রতিটা সৃষ্টির দিকে তোমরা তাকাও, যেখানে কোনো অসঙ্গতি পাবে না, সেখানে কোনো খুঁত তোমরা পাবে না। এক নিখুঁত সৃষ্টি কারিগর আমি আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দেখো তোমরা কি আমার সৃষ্টির ভিতরে কোনো অসঙ্গতি পেয়েছো নাকি? সুবহানাল্লাহ বলেন। আছে আল্লাহ সৃষ্টিতে কোনো খুদ আছে বলেন? নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একই কথা আবার পুনরাবৃত্তি করছেন। আল্লাহ তাআলা বলছেন সুম্মা রুজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসির। আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন সুম্মা রুজি'ল বাসারা কাররাতাইনি, মানুষ তোমরা আমার সৃষ্টির দিকে লক্ষ্য করো, নিজেদের দিকে তোমরা চাও, নিজেদের দিকে তোমরা লক্ষ্য করো, দুইবার তোমরা দেখো, যতবার মনে চাই তোমরা তোমাদের চোখ ফিরিয়ে নিজেদের দিকে তাকিয়ে দেখো, আমি তোমাকে কত সুন্দর গঠন আকৃতি দিয়ে সৃষ্টি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি যতই দেখো না কেন, নিজের দিকে যতবার তুমি চোখ বুলিয়ে বুলিয়ে দেখবা, আমি তোমাকে কত সুন্দর করে গঠন আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। শোনো, ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসির। তোমার চোখ ব্যর্থ হয়ে, তোমার চোখ ক্লান্ত হয়ে আবার তোমার দিকে ফিরে আসবে, তুমি আমার সৃষ্টির ভিতরে কোনো খুঁত পাবে না। সুবহানাল্লাহ পড়েন। ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসির। তোমার চোখ ব্যর্থ হয়ে যাবে, তোমার চোখ ক্লান্ত হয়ে যাবে, কিন্তু কোনো অসামঞ্জস্যতা তুমি আমার সৃষ্টির ভিতরে পাবে না। এই জন্য আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দা আমি তোমাকে সব থেকে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা আমি তোমাকে কত সুন্দর করে নিখুঁত করে সৃষ্টি করলাম, তুমি একটু নিজের দিকে তাকিয়ে দেখো আমি তোমাকে কি থেকে সৃষ্টি করেছি। তুমি কিছুই ছিলে না, তোমার কোনো বংশ পরিচয় ছিল না, তোমার কোনো পদ পদবি ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি অহংকার করো, গৌরব করো, তাকাব্বুর করো, তুমি আজ নিজেকে দেখছো কত সুন্দর এক গঠনাকৃতি সৃষ্টি তুমি মানুষ, কিন্তু তুমি কি জানো তোমাকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে? আল্লাহ তাআলা বলছেন ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব ইন্নাহু আলা রাজইহি লাকাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। আল্লাহ তাআলা বলছেন ও হে মানুষ তোমরা নিজের সৃষ্টির দিকে একটু তাকিয়ে দেখো, মিম্মা খুলিক, তোমাকে আমি কি থেকে সৃষ্টি করেছি, কি থেকে তোমাকে কি বানিয়ে নিয়েছি।
আল্লাহ তাআলা বলছেন খুলিকা মিন মাইন দাফিক, আমি তোমাকে সৃষ্টি করেছি এমন এক নিকৃষ্ট, এমন এক নাপাক পানি থেকে যেটা স্বগতিতে নির্গত হয় শরীর থেকে। সুবহানাল্লাহ বলেন। আমি তোমাকে এমন এক নিকৃষ্ট, এমন এক নাপাক বীর্য, নাপাক পানি দিয়ে তোমাকে আমি সৃষ্টি করেছি। মূল্যহীন এক পানি। কথা বলেন, এই পানির কোনো মূল্য আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো বান্দা, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে বের করেছি পুরুষের মেরুদণ্ড আর নারীর বুকের হাড়ের মাঝ থেকে। সুবহানাল্লাহ বলেন। এইভাবে আমি তোমাকে সৃষ্টি করলাম। এই যে সুন্দর অবয়ব তোমাকে আমি দিলাম, এই নাপাক পানি থেকে, এক ফোঁটা বীর্য থেকে তোমাকে আমি সৃষ্টি করলাম। এরপরে কিছু মানুষ তো আছে এমন যে যারা মনে করে দুনিয়াতে আসছি, মরে যাব, পচে যাব, গলে যাব, মাটির সাথে মিশে যাব, একাকার হয়ে যাব, ফিরে আবার আমাকে পুনরুত্থান করা হবে। অনেক অবিশ্বাসী এমন আছে না নাই? এক শ্রেণীর লোকেরা তো একেবারে অবিশ্বাস করে, আবার বিশ্বাসীদের ভিতরেও সন্দেহের ভিতরে নিমজ্জিত আছে অনেকে। কি বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, ইন্নাহু আলা রাজিইহি লাকাদির, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা অসক্ষম কিছু না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেই মাটি থেকে আবার ফিরিয়ে আনবো, পুনরুত্থান করবো, এটা আমি আল্লাহর দ্বারা অসম্ভব কিছুই না। সুবহানাল্লাহ বলেন। যে কোনো এক সৃষ্টি শুরু হচ্ছে কঠিন, দ্বিতীয়বার সেটাকে সৃষ্টি করা কঠিন না সহজ? বলেন, সহজ। আমি যদি তোমাকে প্রথমে সৃষ্টি করতে পারি, দ্বিতীয়বার সৃষ্টি করা এটা অসম্ভব কিছুই না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমাকে আমি এমন করে দুনিয়াতে প্রেরণ করলাম, তোমাকে আমি সৃষ্টি করলাম। শোনো বান্দা, তুমি একথা ভেবো না যে মরে যাবা, পচে যাবা, গলে যাবা, মাটির সাথে একাকার হয়ে যাবা, মিশে যাবা, তোমাকে আবার পুনরুত্থান করা হবে না। কাল্লা, এটা কখনো না, তোমাকে আবার পুনরুত্থান করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুবলাস সারাইর ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা তুবলাস সারাইর, কিয়ামতের ময়দানে তোমাকে উঠানো হবে, আবার তোমার সমস্ত গোপনীয় বিষয়কে জাস্টিফাই করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো বান্দা, ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির, কিয়ামতের ময়দানে তুমি এতটা অসহায় হয়ে পড়বা যে তোমার কোনো শক্তি, তোমার কোনো জনবল, তোমার কোনো দলের শক্তি, পরিবারের শক্তি, গায়ের শক্তি কোনো কাজে আসবে না, তোমার জন্য কোনো সাহায্যকারীও থাকবে না। ফামা লাহু মিন কুওয়াতি ওয়ালা নাসির, ফামা লাহু মিন কুওয়া, না তোমার কোনো শক্তি থাকবে, ওয়ালা নাসির, না তোমার জন্য কোনো সাহায্যকারী থাকবে। এজন্য আল্লাহর শক্তি, আল্লাহর এই সক্ষমতা, মৃত্যুর পরে আল্লাহ আমাদেরকে আবার পুনরুত্থান করবেন, এই সক্ষমতা আছে না নাই? ধরে বলেন। কিন্তু আমাদের ভাবসাব এমন যে মনে হয় যে এই দুনিয়াই শেষ, মরে গেলাম, পচে গেলাম, মাটির সাথে মিশে গেলাম, একাকার হয়ে গেলাম, শেষ, এই পর্যন্তই। আল্লাহর মনে হয় এই শক্তি নেই। আমাদের কিছুটা ভাবসাব এমন, কি বলেন, ঠিক কি না? আল্লাহর কাছে আমাকে যে যেতে হবে, এখন যে আমি আল্লাহর হুকুম পালন করতেছি না, মরে যাব, আবার আমাকে উঠানো হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, তখন কি জবাব দিব, এই ভয় আমাদের কয়জনের ভিতরে আছে? সুদ, ঘুষ, দুর্নীতি, সত্য, মিথ্যা মিশায় ফেলায় যেভাবে চলা যায় সেইভাবে আমরা দুনিয়ার জীবন পার করার চেষ্টা করছি। কি বলেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা
বান্দা তোমরা এমনটি কেন মনে করো? তোমাদের কি হলো যে তোমরা ভাবছো না যে আমি রব তোমাদেরকে আবার কিয়ামতের ময়দানে পুনরুত্থান করব, এই সক্ষমতা আমি রবের আছে? সুবহানাল্লাহ বলেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদ খালাকাকুম আতওয়ারা আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা ওয়া জাআলাল কমারা ফীহিন্না নূরান ওয়া জাআলাশ শামসা সিরাজা। আল্লাহ রাব্বুল আলামিন 29 নম্বর পারার প্রথম সূরা সূরাতুল মুলকের মাঝে রব্বুল আলামিন বলছেন ওয়াকাদ খালাকাকুম আতওয়ারা, অথচ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি ধাপে ধাপে, পর্যায়ক্রমে ক্রমে আমি রব তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা, ও হে দুনিয়ার মানুষেরা তোমরা কি দেখো না? আসমানের দিকে তাকিয়ে দেখো আমি রব এই স্তর বিশিষ্ট আসমানগুলিকে কিভাবে সৃষ্টি করলাম। ওয়াজআলাল কমারা ফীহিন্না নূরা ওয়া জাআলাশ শামসা সিরাজা, সেই আসমানে আবার তোমাদের আলোর জন্য রোদের জন্য আমি রব চন্দ্র আর সূর্যকে স্থাপিত করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমি রবের এত ক্ষমতা, এত সক্ষমতা, এত বুদ্ধিমাত্রা তো তোমাদের আমার প্রতি বিশ্বাস হয় না যে এই দুনিয়া শেষ না, মরে যাবা, পচে যাবা, গলে যাবা, সব একাকার হয়ে যাবে, আমার হুকুম অমান্য করছো, আমার সামনে দাঁড়াইতে হবে না, এ কথা এক মুহূর্তের জন্য ভেবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যে সুবিশাল আসমান তোমরা দেখো, সুবিশাল জমিন তোমরা দেখো, জানো নি এই জমিন আর এই আসমান আমি রব্বুল আলামিন কয়দিনে সৃষ্টি করেছি? আমার ক্ষমতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ আর-রাহমানু ফাসআল বিহি খাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন হলেন তিনি যিনি আসমান আর জমিন আর এর মধ্যবর্তী যা কিছু আছে সব কিছু যিনি 6 দিনে সৃষ্টি করেছেন। সুম্মা ইসতাওয়া আলাল আরশ, এরপরে তিনি ইস্তাওয়ায় তিনি পরিবেশন করেছেন। সুবহানাল্লাহ বলেন। আর রহমান, আমি রহমান সম্পর্কে ফাসআল বিহি খাবীরা, যারা জ্ঞানী তোমরা তাদের কাছে জিজ্ঞাসা করে দেখো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটা হচ্ছে দেখেন ভয়, দেখে ভয় পাওয়া, আর একটা হচ্ছে শুনে ভয় পাওয়া, দুইটা কি সমান? একটু বলেন। দুইটা সমান না কখনো। দেখে ভয় পাওয়া আর শুনে ভয় পাওয়া। ওই ব্যক্তিকে ওই জালেম এত নির্মমভাবে হত্যা করেছে, হুজুর আপনি যদি দেখতেন তা আপনি সহ্য করতে পারতেন না। এটা হচ্ছে আপনি দেখে ভয় পাইছেন, আর আমি শুনছি ঘটনা এইভাবে তাকে হত্যা করা হয়েছে। আমার ভয় তার সম্পর্কে আর আপনার ভয় তার সম্পর্কে কিন্তু এক হবে না কখনো। কি বলেন, এক হবে? হবে না। এই জন্য এই যে আপনারা তো আল্লাহকে ভয় পান কোরআনের কথা শুনে, একটু নিজেরা যদি একটু চেষ্টা করতেন পড়ার, বোঝার, তাইলে অন্তরের ভিতরে আল্লাহর ভয়টা আরো বেশি আসতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি আসমান জমিন 6 দিনে সৃষ্টি করেছি, তারপর আরশে আজিমে আর আর রহমান ফাসআল বিহি খাবীরা, আমি রহমান সম্পর্কে তোমরা যদি জানতে চাও তাহলে জ্ঞানীদের কাছে তোমরা জেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রব্বুল আলামিন যখন আসমান সৃষ্টি করব, জমিন সৃষ্টি করব,
আমি রব্বুল আলামিন যখন ভাবলাম, আর আমি আল্লাহ তাআলা বললাম কোন জমিন হও, কোন আসমান হও, কোন পাহাড় হও, ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ফাসুবহানাল্লাহ, সে রব্বুল আলামিন পূত পবিত্র যারা তার সাথে অন্যদেরকে অংশীদার সাব্যস্ত করে। বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন, সমস্ত সৃষ্টির ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার হাতে। কথা বলেন ঠিক কি না? ওয়া ইলাইহি তুরজাউন, আর তোমাদের প্রত্যেককেই তার কাছে আবার ফিরিয়ে নেওয়া হবে। এটা আল্লাহর জন্য সম্ভব নাকি অসম্ভব? বলেন। ও ভাই, আজকে যদি অন্যায় করে কালকে যদি আল্লাহর সামনে দাঁড়াইতে হয়, কি জবাব দিবেন? আপনি আমার সাথে একটা অন্যায় কথা, একটা অন্যায় কাজ করতে পারবেন? যার সাথে সব সময় দেখা হয়, আজকে আল্লাহর নাফরমানি করতেছি, মৃত্যু নামক গাড়িতে চড়ে সঙ্গে সঙ্গেই আমার সেই অপরাধের ফায়সালা শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? একটা মুহূর্তের শান্তির জন্য, একটা মুহূর্তের আরামের জন্য, সামান্য ক্ষণস্থায়ী দুনিয়ার সুখের জন্য কত বড় নাফরমানি আল্লাহর আমরা করে থাকি। এভাবে আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করলেন কোন বলে, মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা তার সমস্ত সৃষ্টি করলেন। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা যে সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ধাপে ধাপে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা তার সৃষ্টির ভিতরে শুধুমাত্র মানুষকে তার নিজ কুদরতে হাতে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আসমান বানাইলেন কোন বলে, জমিন বানাইলেন কোন বলে, পাহাড় বানাইলেন কোন বলে, সব কিছু কোন বলে বানাইছেন। আর আল্লাহর কুদরতে হাত তার বান্দাদেরকে সৃষ্টি করার জন্য ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই আমি আমার সৃষ্টির শ্রেষ্ঠ অবয়ব দিয়ে আমি বান্দাদেরকে সৃষ্টি করেছি। আর আসমান জমিন এগুলো সব মুহূর্তের ভিতরে আল্লাহ সৃষ্টি করলেন। মানুষকে আল্লাহ সৃষ্টি করছেন পর্যায়ক্রমে পর্যায়ক্রমে সময় নিয়ে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাদ খালাকাকুম আতওয়ারা, আমি রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি পর্যায়ক্রমে ধাপে ধাপে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাকে যেই সুন্দর গঠন আকৃতি দিয়ে সৃষ্টি করলাম, তুমি একটু নিজের দিকে তাকিয়ে দেখো, আমি তোমাকে ধাপে ধাপে স্তরে স্তরে তোমাকে আমি সৃষ্টি করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদেরকে বান্দার সৃষ্টির সূচনা করলাম ডাইরেক্ট মাটি থেকে। এরপর আমি আস্তে আস্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাদের ধারাবাহিকতা সৃষ্টি করলাম আমি নাপাক, সেই নাপাক অমূল্যহীন এক পানির মাধ্যমে। সুবহানাল্লাহ পড়েন। যেটা মাটির নির্যাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন মাটি দিয়ে, আর আমাকে আপনাকে সকলকে আল্লাহ সৃষ্টি করলেন মাটির নির্যাস থেকে। এটা কিভাবে দেখেন, যত খাবার আমরা খেয়ে থাকি সকল খাবার মাটি থেকে উৎপন্ন হয়। কথা বলেন ঠিক না? এই মাটির খাবার আমরা খাই। তাফসীরের কিতাবের ভিতরে মুফাসসিরিন কেরাম এভাবেই লিখেছেন, মাটির থেকে উৎপন্ন খাবার আমরা খাই, সেই খাবার থেকে রক্ত, সেই খাবার থেকে ওই নাপাক পানি সৃষ্টি হয়। তাই আল্লাহ বলছেন, আদমকে আমি মাটি থেকে সৃষ্টি করেছি আর তোমাদেরকে আমি মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি তোমাকে অবশ্যই মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি।
এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই নাপাক পানি আমি এক সংরক্ষিত স্থানে অর্থাৎ মায়ের রেহেমের মাঝে আমি আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন যাবত তোমাকে আমি রেখেছি। তোমাকে আমি কেমন করে ধাপে ধাপে সৃষ্টি করলাম বান্দা শোনো। সেই নাপাক পানি তোমার মায়ের গর্ভে আমি 40 দিন যাবত রেখেছি। 40 দিন হয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সর্বপ্রথম মাটির সেই নির্যাস নাপাক পানি তোমার মায়ের গর্ভে আমি 40 দিন যাবত সুরক্ষিত এক স্থানে রাখলাম। 40 দিন পার হয়ে যাওয়ার পর আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই নাপাক পানিকে রক্তে পরিণত করলাম। রক্ত যখন 40 দিন হয়ে গেল তারপর আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই রক্তকে 40 দিন পর মাংস পিণ্ডে পরিণত করলাম। 40 দিন হয়ে যাওয়ার পর আবার সেই মাংস থেকে আমি হাড্ডি সৃষ্টি করলাম। 40 দিন হয়ে যাওয়ার পর আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই হাড়ের উপরে এই চামড়া দিয়ে প্যাকেটিং করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এভাবে আমি তোমাকে সৃষ্টি করেছি, স্তরে স্তরে ধাপে ধাপে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপর আমি তোমাকে একটা পূর্ণাঙ্গ রূপ দান করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই বরকতময় সেই রহমান যিনি তোমাকে এত সুন্দর গঠনাকৃতি অবয়ব দিয়ে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ বলেন। এইভাবে তোমার সৃষ্টির সূচনা এক নাপাক অমূল্যহীন এক পানি থেকে তোমার সৃষ্টির সূচনা বান্দা। এইভাবে ক্ষণে ক্ষণে স্তরে স্তরে আমি তোমাকে সৃষ্টি করেছি। এজন্য আল্লাহ বলছেন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুমি একটু তোমার নিজের দিকে তাকাও আর চিন্তা করো আমি তোমাকে কিভাবে সৃষ্টি করলাম। আমার ভাইয়ের আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন আমি তোমাকে পূর্ণাঙ্গ রূপ দান করলাম আল্লাহু আখরাজাকুম মিন বুতুন উম্মাহাতিকুম, আমি রব স্বয়ং নিজেই তোমার মায়ের পেট থেকে তোমাকে এক শিশু আকারে বের করে নিয়ে আসলাম। সুবহানাল্লাহ বলেন। এখন তো আর আল্লাহর বের করা লাগে না, কি বলেন? ডাক্তারে মনে করেন ফেড়ে কেটে বের করে নিয়ে আসে। আমাদের আল্লাহর প্রতি বিশ্বাসটা যেমন হয়েছে আল্লাহ আমাদের প্রতি তার ব্যবহারটা তেমনই করছে, কি বলেন ঠিক কিনা? ডাক্তারের কাছে গেছেন তো কাটা ছাড়া আর বাইর করা যাবে না। আমরা 7 ভাই বোন, এমনিতেই তো আল্লাহর মেহেরবানিতে দুনিয়াতে আসছি। এভাবে আপনারা যারা আছেন, কিন্তু এখন সিজার ছাড়া হবেই না। ডাক্তারের দ্বারা গেছেন তো পেটের ভিতরে পায়খানা করে দিছে, ডাক্তারের কাছে গেছেন তো উল্টো হয়ে রয়েছে, ডাক্তারের কাছে গেছেন তো এখনো দেরি করছেন। আরে ভাই, আপনার ফ্লাইট এখান থেকে সন্ধ্যা 6টার সময়, মনে করেন সন্ধ্যা 6টায় আপনাকে রেল স্টেশনে যেতে হবে, সন্ধ্যা 6টায়। তো আপনি কি এখানে সকাল থেকেই রওনা দিয়ে ওখানে গিয়ে বসে থাকবেন? বলেন, সন্ধ্যা 6টায় যেতে আপনার যত সময় লাগে সেই সময় আপনি এখান থেকে রওনা দেবেন, কথা বলেন ঠিক কিনা?
নাকি সকালেই রওনা দিবেন? সকালে রওনা দিবেন? কেউ দিবে না। এজন্য দেখেন, আল্লাহ তো জানে যে আমি আমার বান্দাকে দুনিয়াতে কখন আনবো। একটা মুহূর্ত লাগে না আল্লাহর চেঞ্জ করতে। আরে উল্টো আছে, উল্টো থাক, মাথা নিচের দিকে পা উপরের দিকে, পা নিচের দিকে মাথা উপরের দিকে, যেভাবে আছে সেইভাবে থাক। আল্লাহ যখন তাকে দুনিয়াতে আনবে একটা সেকেন্ড সময় লাগে না, আল্লাহ ঠিক করে দেবে। সুবহানাল্লাহ বলেন। ডাক্তার বলছে তো আপনার আর অন্তরে পানি নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আমি রব তোমাদের মায়ের পেট থেকে তোমাদেরকে আমি শিশু আকারে এমত অবস্থায় বের করলাম, লা তা'লামুনা শাইআ, যখন তোমরা কিছুই জানতে না, যখন তোমরা কিছুই বুঝতে না, শুধুমাত্র ওয়া ওয়া করে কাঁদতে পারতে, কিছুই বলতে পারতে না, কিছুই করতে পারতে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কিছুই জানতে না, কিছুই বুঝতে না, কথা বলতে পারতে না, নড়াচড়া করতে পারতে না, আমি রব্বুল আলামিন তোমাদেরকে শ্রবণ শক্তি কান দিলাম, দৃষ্টি শক্তি চক্ষু দিলাম, অনুধাবন শক্তি তোমাদেরকে আমি একটা হৃদয় দিলাম। কেন বান্দা জানোনি? লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে এইগুলো হিদায়াতের মাধ্যম করে দিলাম। কান দিয়ে শুনে, চোখ দেখে দেখে, অন্তর দিয়ে অনুধাবন করে, যাতে করে তোমরা হিদায়াত প্রাপ্ত হতে পারো, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন কৃতজ্ঞ বান্দাদের ভিতরে শামিল হয়ে যেতে পারো। সুবহানাল্লাহ বলেন। যাতে আমরা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে পারি, এজন্য আল্লাহ হিদায়াতের যন্ত্র হিসাবে অনুধাবন শক্তি অন্তর দিলেন, দেখার জন্য চক্ষু দিলেন, শোনার জন্য আল্লাহ কান দিলেন, যাতে বান্দা শুনবে, দেখবে, অনুধাবন করবে, আমি আল্লাহর কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা আল্লাহর আইনের অমান্য করছি, আল্লাহর আইনকে আমরা প্রত্যাহার করে চলছি। এজন্য আজকে আমরা আমাদের এই চোখের যেই পাওয়ার, চোখের যেই কাজ ছিল, শ্রবণ শক্তির যেই কাজ ছিল, অনুধাবন শক্তির যে সত্য গ্রহণের একটা সিফাত ছিল, এগুলো হারিয়ে ফেলেছে। শুনি কাজ হয় না, দেখি কাজ হয় না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামা আগনা আনহুম সামউহুম ওয়ালা আবসারুহুম ওয়ালা আফইদাতুহুম মিন শাইইন ইয কানু ইয়াজহাদুনা বিআয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শরম, আমি তোমাদেরকে শুনে শুনে হিদায়াত গ্রহণ করার জন্য শ্রবণ শক্তি দিয়েছিলাম, দেখে দেখে হিদায়াত গ্রহণ করার জন্য দৃষ্টি শক্তি দিয়েছিলাম, বুঝে বুঝে হিদায়াত গ্রহণ করার জন্য অনুধাবন শক্তি অন্তর দিয়েছিলাম। যখন তোমরা আমি রবের কোনো কথার তোয়াক্কা করো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চোখ আছে দেখো, তোমাদের কান আছে শোনো, কিন্তু হৃদয় আছে অনুধাবন করো, কিন্তু হিদায়াত গ্রহণ করার সক্ষমতা আমি এগুলো থেকে উঠিয়ে নিয়েছি। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা এগুলোর যেই ক্ষমতা, এগুলো আল্লাহ তাআলা উঠিয়ে নেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হিদায়াত গ্রহণ করার জন্য চক্ষু দিলাম, হিদায়াত গ্রহণ করার জন্য আমি শ্রবণ শক্তি কান দিলাম, অনুধাবন শক্তি হৃদয় দিলাম। যখন তোমরা শুনেও শোনো না, যখন তোমরা দেখো দেখো না, অনুধাবন করো তোমরা সেটার তোয়াক্কা করো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল, এই সমস্ত ব্যক্তি আর এই সমস্ত জিনদের জন্য আমি জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি। নাউজুবিল্লাহ পড়েন। উলাইকা কাল আন'আম, যখন শুনেও শোনো না, দেখো দেখো না, অনুধাবন করেও করো না, তখন তো তোমাদের চোখ সেই পশুর চোখের মতন।
তোমাদের শ্রবণ শক্তি সেই পশুর শ্রবণ শক্তির মতো বানিয়ে ফেলেছো, অনুধাবন শক্তি সেই পশুর অনুধাবন শক্তির মতো বানিয়ে ফেলেছো। উলাইকা কাল আনআম, তোমরা চতুষ্পদ জানোয়ারের মতন। বালহুম আদাল, বরঞ্চ তার থেকেও বেশি নিকৃষ্ট, কারণ তাদের হিসাব হবে না, তাদের জন্য কোনো জাহান্নাম নেই। কথা বলেন ঠিক কিনা? কথাটা কার বলেন? আল্লাহর কথা। আল্লাহ আমাদেরকে নসিহত করছেন, আল্লাহ আমাদেরকে এইভাবে বুঝিয়ে 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 নসিহত করছেন, বান্দা ফিরে আসো, আমি আল্লাহর আনুগত্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, আমি আল্লাহর হুকুম তোমরা পালন করা শুরু করে দাও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, আজকে আসমানকে আমি বানালাম কোন দিয়ে? জমিনকে আমি বানালাম আমার হুকুম দিয়ে। 6 দিনে বানালাম বান্দা, আমি তোমাকে স্তরে স্তরে সময় নিয়ে এনে 10 মাস 10 দিন 2 বছর ধরে এভাবে আমি তোমাকে সৃষ্টি করলাম। আমি তোমাকে কোন দিয়ে বানাইনি? হুকুম দিয়ে বানাইনি। আসমানের মতো আমি তোমাকে এভাবে বানাইনি। বান্দা শোনো, ক্বালা ইয়া ইবলিসু মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বললেন, ইবলিস, তোকে কোন জিনিস আমার আদমকে সিজদা করতে নিষেধ করে? কোন জিনিসের কারণে তুই আদমকে সিজদা করলি না? আমি আদমকে কেমন করে বানিয়েছি, আমি আদম সন্তানকে কেমন করে বানিয়েছি জানিস? খলাকতু বিয়াদাইয়া, ইবলিস, গোটা পৃথিবীর অন্যান্য সৃষ্টির মতো আমি আমার আদমকে বানাইনি। কোন দিয়ে? খলাকতু বিয়াদাইয়া, আমি আমার আদমকে বানিয়েছি আমার নিজ কুদরতি হাত দিয়ে। সুবহানাল্লাহ পড়েন। আমার মানুষ সৃষ্টি অন্যান্য সাধারণ সৃষ্টির মতো নয়, আমি আমার আদমকে আমার কুদরতি হাত দিয়ে বানালাম। যাকে আমি, তাকে সৃষ্টি করতে তোকে কোন জিনিস বাধা দিল? আস্তাকবারতা, অহংকার করলি, আম কুনতা মিনাল আলিন, নাকি নিজেকে বড় মর্যাদাশীলদের অন্তর্ভুক্ত মনে করলি? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর রহমান, তিনি হলেন রহমান। আল্লামাল কুরআন, যিনি আমাদেরকে শিক্ষা দিলেন, নিজেই যিনি আমাদেরকে শিক্ষা দিলেন, তিনি হলেন রহমান। আল্লামাল কুরআন খালাকাল ইনসান, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, তিনি একমাত্র আমাদেরকে কথা বলা শিখিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যাকে সৃষ্টি করলাম, আমি যাকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করলাম, আমি আল্লাহ তাআলার জন্য ওয়াজিব করে নিলাম যে আমি আমার এই বান্দাদেরকে নিজেই পথ প্রদর্শন করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সেহেতু তিনি আমাদেরকে পথ দেখাবেন। কথা বলেন ঠিক কিনা? ইন্না আলাইনা আলাল হুদা, আমি আমার জন্য ওয়াজিব করে নিলাম, অপরিহার্য করে নিলাম, আমি আমার বান্দাদেরকে সঠিক পথ দেখাবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন এই কোরআন থেকে। কথা বলেন ঠিক কিনা? দেখেন ভাই, চোখ দিয়ে দেখা যায়, যার চোখ নাই সে দেখতে পারে না, কিন্তু আমার আপনার চোখ আছে, অন্ধকারে আমরা দেখতে পাই? বলেন। আমার আপনার চোখ আছে, যে অন্ধ সে দেখতে পারে না। আমার আপনার চোখ আছে, আমরা দেখতে পাই, এখন দেখতে পাচ্ছি। কিসের কারণে? কয় আলো আছে। কি বলেন ঠিক কিনা? এই আলো যখন না থাকে, অন্ধকার হয়ে যায়, তখন আর আমরা কিছুই দেখতে পাই। চোখ থাকা সত্ত্বেও কিছুই দেখতে পায় না। ঠিক তেমনই দেখেন, হিদায়াতের পথ দেখতে হলে, হিদায়াতের পথে চলতে গেলে চোখ থাকলেও এই কোরআনের সাহায্যের দরকার আছে না নাই? চোখ থাকলেও লাইট ছাড়া যেমন দেখা যায় না অন্ধকারে, চোখ থাকলেও এই কোরআনের আলো ছাড়া আল্লাহর জান্নাতের পথ দেখা যায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আলাইনা লাল হুদা, আমি রব্বুল আলামিন আমি নিজের জন্য অপরিহার্য করে নিলাম, আমি তোমাকে সৃষ্টি করলাম, তোমাকে আমি নিজেই সঠিক পথের সন্ধান দিব। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মাঝে বলেন, ওয়া আলাল্লাহি কসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন।
অসংখ্য ভুল পথ রয়েছে দুনিয়াতে, অসংখ্য গুমরাহি পথ রয়েছে দুনিয়াতে, আর অসংখ্য গুমরাহির পথ থেকে আমি রব্বুল আলামিন তোমাদেরকে একটি মাত্র সঠিক পথের সন্ধান দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। ফিরাউন মূসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছিল যে তুমি যেই রবের কথা বলো সেই রবের পরিচয় কি? সেই রবের পরিচয়টা আমাকে একটু দাও তো। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম কত সুন্দর করে এক কথায় ফিরাউনরে অনেক কথা জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম ফিরাউনকে বললেন, ফিরাউন শোনো, ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। ফিরাউন শুনে নাও, তোমাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন, গোটা পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, গোটা পৃথিবীর সব কিছু যিনি সৃষ্টি করেছেন এবং সেই সৃষ্টিদেরকে শ্রেষ্ঠ পথ হিদায়াতের পথ যিনি দেখিয়েছেন তিনি হলেন আল্লাহ। এই জন্য তোমাকে যিনি সৃষ্টি করেছেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন, সেই সৃষ্টিকে যিনি হিদায়াতের পথ দেখিয়েছেন সেই রবই হচ্ছেন আমার আপনার কি আল্লাহ। তো বরঞ্চ তুমি নিজের পথে চলো না, তোমাকে আল্লাহ সৃষ্টি করেছে, আল্লাহর দেখানো পথে তুমিও চলো। এই জন্য আল্লাহর দেখানো পথে চলার দরকার আছে না নাই? আজকের থেকে চলবেন তো ইনশাআল্লাহ। কোন দল যদি কোনো পথ দেখায়, সেই পথ যদি হিদায়াতের পথ হয় চলবো। কোনো মা যদি কোনো পথ দেখায়, সেই পথ যদি আল্লাহর দেখানো পথ হয় চলবো। কোনো ইমাম যদি কোনো পথ দেখায়, সেই পথ যদি আল্লাহর দেখানো পথ হয় চলবো, নতুবা চলবো না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দা শোনো, আমি রব্বুল আলামিন তোমাকে এমন করে সব থেকে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি, তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করবা, আমি আল্লাহ তাআলার দাসত্ব করবা। যদি তোমরা শুধুমাত্র এই সুন্দর আকৃতি দিয়েই দুনিয়ার জীবনকে শেষ করে দাও, শোনো, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি তোমাদেরকে একবার নিচ থেকে নিচে নামিয়ে দেব। একটা ব্যাখ্যা হলো কি, সে মুমিন হোক, কাফের হোক, বেঈমান হোক, একটা বয়সে সে যুবক থাকে, আস্তে আস্তে তাকে নিচ থেকে নিচে নামিয়ে দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের যখন চরম বার্ধক্যে পরিণত হয় আমরা, তখন আমাদের অবস্থা কেমন হয়ে যায়? ছোট বাচ্চাদের মতন। কথা বলেন ঠিক কিনা? এখন একটা বলছি, তখন একটা বলি, কিছুই মনে থাকে না। এইটা হচ্ছে একটা অর্থ। আর একটা অর্থ হচ্ছে যে তোমাকে আমি এত সুন্দর করে সৃষ্টি করলাম, তোমার উচিত আমার দেখানো পথে চলা। যদি তোমরা না চলো, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি তোমাকে নিচ থেকে নিচে নামিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। তবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিচ থেকে নিচে নামিয়ে দিব না। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ কর্ম করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাহুম আজরুন গায়রু মামনুন, আমি আল্লাহ তাআলা তাদেরকে অফুরন্ত প্রতিদান দান করে দিব। সুবহানাল্লাহ বলেন। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, তোমরা কেমন করে সেই কিয়ামতের দিনকে অস্বীকার করো? আল্লাহ তাআলা বলছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি কি সমস্ত বিচারকের বিচারক নই? সবাই বলেন বালা, বলেন বালা। শাহিদিনা আলা আনফুসিনা, যে আল্লাহ অবশ্যই তুমি সমস্ত বিচারকের বিচারক। আমরা বিচারকদের কাছে বিচার চাই সুষ্ঠু বিচার পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? একটা সুস্থ সমাধানের জন্য আমরা বিচারকদের কাছে বিচার চাই, কিন্তু সমস্ত বিচারকের বিচারক যিনি, তিনি কে? গোটা জিন্দেগির একদিন আমার আপনার বিচার আল্লাহ তাআলা করবেন। আপনি আমার সাথে খারাপই করছেন, আমি জানি না, কিন্তু আপনি জানছেন, আপনারও বিচার হবে।
কথা বলেন, হবে কি হবে না? নাকি ছেড়ে দেবে আল্লাহ? ছেড়ে দিবে? এই জন্য ঈমান আনতে হবে, সৎ আমল করতে হবে। সৎ আমল দুই প্রকার, প্রকাশ্যে সৎ আমল, গোপনে সৎ আমল। কথা কি বুঝতে পারছেন? প্রকাশ্য সৎ আমল আর গোপনে সৎ আমল। প্রকাশ্য সৎ আমল করতে হবে, গোপনেও সৎ আমল করতে হবে। এমন যেন না হয় যে প্রকাশ্যে সৎ আমল করছে আর গোপনে বদ আমল করছে। এমন করা যাবে? করা যাবে না, খবরদার। প্রকাশ্য যেমন সৎ আমল করি, গোপনেও সৎ আমল করব। আর একটি আয়াত বলে শেষ করে দিচ্ছি, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমরা যখন আল্লাহর নাফরমানিতে নিমজ্জিত হই তখন আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, ওহে সেই সুন্দর গঠনাকৃতিওয়ালা ইনসান, মা গররাকা বিরব্বিকাল কারীম, তোমাকে আমি এত সুন্দর করে সৃষ্টি করলাম, কোন জিনিস তোমাকে আমি রব থেকে গাফেল করে নিল? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যে রব তোমাকে সৃষ্টি করলো সুন্দর গঠনাকৃতি দিয়ে, সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করলো, সেই রব থেকে তোমাকে কোন জিনিস গাফেল করেছে? কিসের কারণে তুমি আমি রবের নাফরমানি করছো? এই জন্য আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে আমি রবের সাথে তোমরা নাফরমানি করো? ওয়াকুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইমিতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা মৃত ছিলে, এক ফোঁটা নাপাক বীর্য ছিলে, নাপাক পানি ছিলে, যে পানির কোনো দাম নেই, এই থেকে তোমাকে আমি এই করলাম। এটাই কি আমি রবের দোষ যে আমি তোমাকে সৃষ্টি করলাম সুন্দর ঘটনাকৃতি দিয়ে? তোমরা আমি রবের সাথে কেমনই কুফর করো, কেমনে নাফরমানি করো। একটা কথার কথা মানুষ বলে থাকে, নুন খাই যার গুণ গাই তার। তা মানুষের নুন খাইলে যদি গুণ গাওয়া লাগে, আল্লাহরও গুণ গাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহর ইবাদত করে বাকি জিন্দেগিটুকু যেন অতিবাহিত করতে পারি সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।